আজকে আমি আপনাদের দেখাবো যে আমি এই জানুয়ারি মাসে কী বই পড়েছি। তবে খুবই লজ্জাকর ব্যাপার যে আমি এই জানুয়ারি মাসে মাত্র 2টো বই পড়তে পেরেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত ছিলাম। তো চলুন দেখাই আমি কী বই পড়েছি। প্রথমেই আমি যে বইটা পড়েছি সেটা হলো ঈশ্বর যখন বন্দী, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এটি রুদ্রপ্রিয়ম সিরিজের বই। আমার মনে হয় এটা রুদ্রপ্রিয়ম সিরিজের প্রথম বই। আমি দেবারতী মুখোপাধ্যায়ের বই এই প্রথম পড়লাম লেখা। বইটা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত এবং খুব সম্ভবত বইটার মুদ্রিত মূল্য 325 টাকা। হ্যাঁ, 325 টাকা এবং এর সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে। দেখা যায় যে রুদ্রাণী এবং প্রিয়ম দুজন স্বামী স্ত্রী। রুদ্রাণী একটি ব্যাংকে পদস্থ কর্মচারী। তিনি লোন ইন্সপেকশনের জন্য একটি বাড়িতে যান এবং সেখানে একটি ছবি দেখতে পান। সেই ছবি এবং তার বাবার নিখোঁজ হওয়া, এই দুটোর রহস্য কি কোথাও গিয়ে এক হয়ে গেছে, নাকি রুদ্রাণী এই রহস্যের সমাধানে সক্ষম হবে, এইটা নিয়েই এই গল্পটা, এবং সেটা জানতে অবশ্যই এই বইটা পড়তে হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা, ওনার লিখন শৈলী। আমি আবার পড়ব, আরও পড়ব। আপনারাও পড়ুন ঈশ্বর যখন বন্দী। নেক্সট আমি যে বইটা পড়েছি সেটা নিয়ে তো কিছু বলারই নেই, বাণী বসুর রাধির পাঁচালী। বইটা দেশ থেকে প্রকাশিত, আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে খুব সম্ভবত 200 টাকা। আর এই 200 টাকা। এই বইটা নিয়ে কিছু বলারই অপেক্ষা রাখে না। রাধি প্রোটাগনিস্ট এই গল্পের। সে দক্ষিণ 24 পরগনায় তার বাড়ি। তার সংসার বলতে তার বিধবা শাশুড়ি এবং 2 ছেলে মেয়ে। সে নিজেও বিধবা। সে রুজি রোজগারের জন্য শহরে আসে এবং এসে নিজের কোনো কাজ খোঁজে এবং যথারীতি সে একটা বড় যৌথ পরিবারের কাজ পেয়ে যায় এবং সেখানে একজন যে বয়োজ্যেষ্ঠা পিসি আছেন, যে সেই পরিবারের মুখ্য সদস্য, তো তার সঙ্গে রাধির একটা সুন্দর মা মেয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং রাধির জীবনের যে লড়াই এবং সেখান থেকে তার ঘুরে দাঁড়ানো, তার জীবনের মূল্যবোধ, তার নীতি, সব কিছুকে খুব সুন্দর করে এস্টাবলিশড করা হয়েছে এই গল্পটার মধ্যে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার পড়ে দেখতে পারেন রাধির পাঁচালী। আর এরকম সুন্দর সুন্দর বইয়ের সন্ধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।